বরগুনা উপজেলার বুকাবুনিয়া লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন পেশায় একজন কসমেটিক্স দোকানদার। তার স্ত্রী সোনিয়া আফরোজ বুদ্ধি প্রতিবন্ধী এবং 10 মাসের অন্তঃসত্ত্বা। চলতি মাসের 8 তারিখে তার ডেলিভারির তারিখ রয়েছে। গত 23 জুলাই বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা দায়ের করেন বামনা থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম মৃধা। মামলার এজাহারে 13 জনের নাম উল্লেখ করে এবং 20 থেকে 25 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহারে প্রতিবন্ধী নারী 11 নম্বর আসামি এবং তার স্বামীকে 8 নম্বর তালিকাভুক্ত আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর থেকেই গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন এই দম্পতি। তথ্য বলছে, স্থানীয় ফরিদা বেগম এবং দুলিয়া বেগম নামে দুই নারীর সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। জমিজমা সংক্রান্ত বিরোধের সালিশ বৈঠকের সিদ্ধান্ত না মানার কারণে এই মামলায় তাদের স্বামী স্ত্রী দুজনকে আসামি করা হয়েছে। গণমাধ্যমের কাছে এমনটাই দাবি করেছে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারীর মা হাসিনা বেগম। আমার মেয়ে এখন গর্ভবতী সোজা এই মাসে 8 তারিখ ডেলিভারি ডেট আছে, বর্তমান মাসে। এখন এর কীভাবে কারা সামলাইছে, বুদ্ধি প্রতিবন্ধী, এই 6 মাসেও ঘর দেন নামে না। এটা হয়েছে জাগা সংক্রান্ত নিয়ে, জাগা নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে। যেগুলো জাগালেই দ্বন্দ্ব, এখন বাড়ির ভিতর জায়গাই নেই, এরা উচ্ছেদ করে থাকতে চায় এই জায়গায়। এই নিয়ে বিতর্ক হয়েছে, ঝগড়াঝাটি হইতে পারিবারিক সমস্যা হইতে পারে। এই কারণে এরা দুলি করে দেয়। আর ওই দারোগা তুষার দেবশ্রী আলতাবালাদারের একবার সালিশিতে আমরা ডাকচালাম, পরে আর হারে ডাকি নেয়। সোবান মাস্টার, সবুজবাবু চেহারমান হেরা করছে, আর আমিনাল হুমায়ুন হেরা করে গেছে। এই ক্ষেত্রে যে ষড়যন্ত্র করিয়া আমার জামাইরে আর আমার মেয়েরে বাজাই দিয়েছে। অন্তঃসত্ত্বা সোনিয়া আফরোজ পুলিশের দেয়া ঘটনাস্থলে কখনো যায়নি। পুলিশের করা এই মামলায় সে অভিযুক্ত হতে পারে না, এমনটাই দাবি করছে সোনিয়া ও সাদ্দামের প্রতিবেশীরা। আমার জীবনে আমি দেখি সাদ্দামের না, শুধু সাদ্দামের পরিবারটাই আমি দেখি না রাজনীতি করে। এদের মতন নিরীহ পরিবার আমি দেখিনি এলাকায়, কারণ আমি তো আমার বাইরে এই সাইডে। কিন্তু ওরা যে কী কারণে এইটা মামলাটা হইলো বা কে দিল, সাদ্দাম ছেলেটা হইলে খুব নিরাবিলি। আর ওর যে ওয়াই একটা প্রতিবন্ধী, একটা ব্র্যান্ডে কত গায়ে তাল বেতাল। সবচাইতে খারাপ লাগে এই মেয়েটা 8 তারিখে, এই আগস্টের 8 তারিখে ডেলিভারি। এই মেয়েটারে যদি না দিয়ে দিল, সাদ্দামের বাবারাও আসামি দিত, রাজনীতি করে না তারপরও তো দিত, কিন্তু সবচেয়ে খালি প্রতিবন্ধী মেয়েটার একটা আসামি দিয়া কি কে বা কে দেশ আল্লাহ বাবু জানে। এটা আমাদেরও খারাপ লাগে। অসুস্থ, পুরো অসুস্থ আর প্রতিবন্ধী সত্য, কোনো ভুল নেই। আগস্টের 8 তারিখ ডেলিভারি হইবে, তারে মামলা আসামি দিয়েছে, এটাই সত্য। না 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 না, এ যদি আপনি সাদ্দামের দেখেন তা বিশ্বাস করবেন। এই যে মাসের নান হুগনো 600 পোলা পান হে করবে কয়দিন আগে ভাবনা। না না, এসব কথা সব ভুল। সেই ঝামেলায় সাদ্দামের বউ ছিল সাথে। না না, এসব কথা ভুল, ও কথা আমরা শুনিনি কোনো কথা। এ সব ভুল আর ষড়যন্ত্র, আর কিছু না। জমা জমিনিয়ার শত্রুতা আছে লিগিয়া ফরিদা এবং দুলিয়া, এরা আর কি মামলাটা ষড়যন্ত্র করে এরা মামলাটা দিয়ে দিয়েছে আমার ইতে জামাত শিবিরের মধ্যে নিয়ে ঢুকাইয়া এটা দেশে ষড়যন্ত্র করে এই পুরোটা এটা ষড়যন্ত্র করেই দেওয়া হয়েছে। বামনা থানার ওসি তুষার কুমার মণ্ডল জানায়, 23 জুলাই বিকেল 5টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমতলী গ্রামে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জামায়াতের কিছু নেতাকর্মী একত্রিত হচ্ছিল। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় সাইমুম ও জাফর নামের 2 জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি আসামিরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ও হাজিরা খাতায় স্বাক্ষর থাকায় আসামি সোনিয়া আফরোজ এবং তার স্বামী সাদ্দাম হোসেনকে মামলার আসামি করা হয়েছে। আমি এটা আগেই বলেছি, এটা তদন্তাধীন বিষয়, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমাদের যখন এজাহার হয়েছে তখন ওই গ্রেপ্তারকৃত আসামি যে তথ্য উপস্থাপন করেছে তার রেজিস্টার আছে, তার একটা খাতায় কারা কারা হাজির ছিল এটা রেজিস্টার আছে, তার মোবাইল নাম্বার আছে। আমরা পরবর্তীতে মোবাইল জব্দ করেছি, তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলা রয়েছে। আমরা এখনো তাকে গ্রেপ্তার করিনি। গ্রেপ্তার করলে হয়তো আমরা জানতে পারতাম সে প্রেগনেন্ট বা কিছু, তার আসা সম্ভব কিনা, তখন সেভাবে ব্যবস্থা নিতাম। আর এটা আমাদের একজন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করছেন, যদি এরকম মনে হয় তার আসা সম্ভব না,
বা সে আসেনি, তাহলে নিঃসন্দেহে সে বাদ। চলতি বছরে 23 জুলাই মাসে বামনা সদর ইউনিয়নের আমতলী এলাকা থেকে নাশকতা মামলায় সাইমম ইসলাম নামে একজনকে আটক করে পুলিশ। সাইমমের স্বীকারোক্তি অনুযায়ী এই মামলায় সোনিয়া আফরোজ ও তার স্বামী সাদ্দামকে আসামি করা হয়। তবে তদন্তে মামলায় জড়িত না থাকলে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে বলেও জানায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বামনা থানায় যে বিশেষ ক্ষমতা যে মামলাটি রয়েছে, বামনা থানা পুলিশ অভিযান চালিয়ে ওখান থেকে বিভিন্ন জঙ্গি তৎপরতার নাশকতার বইটি সহ একজন গ্রেপ্তার করে। তার তথ্যের ভিত্তিতেই সে যে নামগুলো বলেছে কারা কারা জড়িত রেজিস্ট্রেশন, সেই অনুযায়ী মামলাটি হয়েছে। তা আমাদের তদন্তকারী অফিসার রয়েছে, মামলাটির তদন্তাধীন। এর সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে সঠিক ন্যায় বিচারের উদ্দেশ্যে সঠিক সাক্ষ্য প্রমাণের মাধ্যমে যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ রিপোর্ট দাখিল। চলতি মাসের 8 তারিখে সন্তান প্রসবের তারিখ রয়েছে সোনিয়া আফরোজের। পুলিশের করা নাশকতা মামলায় অভিযুক্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছে প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা এই নারী। কোথায় এবং কী অবস্থায় তার ডেলিভারি হবে সেই দুশ্চিন্তায় তার পরিবার। এই বাংলা নিউজ ডেস্ক।